সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কতখানি নিরাপদে আছেন এখন আমরা জানি না, কিন্তু আমরা আশা করছি আপনারা নিরাপদে আছেন। আজকের অনুষ্ঠানটি কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন গত পরশু 29 তারিখ ফেডারেল রিজার্ভের মিটিং হয়ে গেল। তারা কিন্তু ইন্টারেস্ট কমাননি। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটি তুলে ধরার চেষ্টা করব। এরপর আমরা সিপিআই ইনফ্লেশন রিপোর্ট বেরিয়ে হচ্ছে আজ সকালে, ফ্রাইডে, শেষ দিন মাসের, এবং আমরা যখন এই মাসেরটা পাই, আসলে গত মাসেরটা এই মাসে দেওয়া হয়, সেটি তুলে ধরবো। সেটি দেখবেন বেড়ে গেছে কেন, সেটি আলোচনায় থাকবে। সর্বশেষে ইমিগ্রেশনের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরবো। চলুন তাহলে শুরু করি। ফেডারেল রিজার্ভ তাদের FOMC মিটিং ছিল জানুয়ারির 29 তারিখে। যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন তারা জেনে থাকবেন যে আমি বেশ গত কয়েক সপ্তাহ ধরে বলে আসছি, এবং মার্কেট বোদ্ধা যারা আছেন, অর্থনীতিবিদ যারা আছেন, স্টক মার্কেটে যারা আছেন, তারা সবাই একই কথা বলছিলেন যে জানুয়ারির 29 তারিখে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে না। কিন্তু এবারের মিটিংটি একটু ভিন্ন ছিল। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তার ডিম্যান্ড ছিল যাতে ইন্টারেস্ট রেট কমে, কিন্তু ফেডারেল রিজার্ভ এটি শোনেনি। দে ডিফাইড দ্য প্রেসিডেন্টস ডিম্যান্ড, বেসিকলি বলতে পারেন আপনারা, তারা ইন্টারেস্ট রেট কমায়নি। সো সঙ্গত কারণে প্রেসিডেন্ট ট্রাম্প হয়েছেন খুবই আপসেট, এবং উনি বলেছেন যে উনি উইল টেক ম্যাটার্স ইনটু হিজ ওন হ্যান্ড। কি করবেন? এভাবে ম্যাটার্স নিজের হাতে নিয়ে উনি ইনফ্লেশন কমিয়ে আনবেন। সো সেটিও আপনাদেরকে দেখাবো আমরা, প্রেসিডেন্ট ট্রাম্পের রেসপন্স, উনি কি বলেছেন। কিন্তু প্রথমেই আমি যে কয়েকটি জিনিস হাইলাইটস তুলে ধরবো আপনাদের কাছে ফ্রম FOMC প্রেস কনফারেন্স, যেটি হয়ে গেল জানুয়ারির 29 তারিখে। সো এটি দেখার পরে আপনাদের অনেকখানি ধারণা পরিষ্কার হয়ে যাবে। ইটস গোয়িং টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল স্টোরি, কি হচ্ছে, কি হতে যাচ্ছে। প্রথম ভিডিও ক্লিপটি দেখাবো। এটি হচ্ছে ফেডারেল রিজার্ভ কি বলছেন যে কেন তারা ইন্টারেস্ট রেট কমাননি। তারা ইন্টারেস্ট রেট কমাননি, দে আর নট গোয়িং টু কাট ইন্টারেস্ট রেট। তারা ইন্টারেস্ট রেট কমাবেন, কিন্তু তাদের প্রগ্রেস হয়েছে অন ইনফ্লেশনে। কাজেই তারা কি বলছেন না করছেন সেটি তুলে ধরব। প্রথমে চলুন সেটি দেখে নেওয়া যাক। Restrictive enough to continue to foster further progress. With our policy stance significantly less restrictive than it had been, and the economy remaining strong, we do not need to be in a hurry to adjust our policy stance. ওকে, যখন এটি চলছিল তখন আমি দেখছিলাম, এবং আপনাদের বেশ কিছু কমেন্ট এর মধ্যে পড়েছি। আব্দুর রাকিব, আপনার প্রশ্নটি আমি দেখেছি, আর যারা দেখছেন, কামরুন খান, আপনারা সবসময় দেখে থাকেন বাফুলো থেকে, অসংখ্য ধন্যবাদ। সেটি আমি লয়ার নই, কিন্তু আমি চেষ্টা করব যতটুকু আমি জানি, যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে, সেটি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো। আশা করি বুঝে যাবেন। সো আপনারা যেটি দেখলেন সেটি তো দেখলেনই। এরপর আমি কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব। দ্য নেক্সট ফেডারেল রিজার্ভ মিটিং যেটি আছে সেটি হতে যাচ্ছে মার্চের 19 তারিখে, এবং অফকোর্স সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তারা কি করতে যাচ্ছেন। তারা কি ইন্টারেস্ট রেট কমাবেন তাদের পরবর্তী মিটিংয়ে? এবং আপনারা এখন দেখবেন জেরোম পাওয়েল, যে ক্লিপটি দেখাবো কিছুক্ষণের মধ্যে, উনি বলবেন দে আর নট ইন এ হারি, অর্থাৎ তারা কোনো তাড়াহুড়োই নেই। ইন্টারেস্ট রেট কমানোর ব্যাপারে তাদের এখন কোনো তাড়াহুড়ো নেই। চলুন দেখে নিই। The economy is strong overall, and has made significant progress toward our goals over the past 2 years. Labor market conditions have cooled from their formerly overheated state and remain solid. Inflation has moved much closer to our 2% longer-run goal, though it remains somewhat elevated. In support of our goals, today the Federal Open Market Committee decided to leave our policy interest rate unchanged and to continue to reduce our securities holdings. ওকে, শুনলেন উনি কি বলেছেন। তামান্না আজিজ, আপনি বলেছেন আপনি প্রতি ফ্রাইডে 7টার সময় অনুষ্ঠান দেখার জন্য বসে থাকেন। হেল্পফুল ইনফরমেশন আমি চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো আপনারা নিজেরা দেখে নিলেন জেরোম পাওয়েল, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান। ওকে, দ্য ফেডারেল রিজার্ভ তারা কি বলছেন যে তারা কোনো তাড়াহুড়ো নেই, তাদের কোনো রাশ নেই ইন্টারেস্ট রেট কমানোর ব্যাপারে এই মুহূর্তে। কিন্তু আপনারা সম্ভবত যে ভিডিও ক্লিপটি দেখেছেন, অনেকেই দেখে থাকবেন ইতিমধ্যে, প্রেসিডেন্ট ট্রাম্পের
ভিডিও ক্লিপ যেটি উনি ডাভোসে রিমোটলি যোগ দিয়েছিলেন, সেখানে তার ডিম্যান্ড ছিল শুধুমাত্র ফেডারেল রিজার্ভ ইউএসএ না, বিশ্ব নেতাদের কাছেও তার ডিম্যান্ড ছিল ইন্টারেস্ট রেট বিশ্বব্যাপী কমিয়ে আনার ইমিডিয়েটলি, এটা তার ডিম্যান্ড ছিল। সো কি হলো সেটির আপনারা জানেন, কিছুই হয়নি। তাহলে ডিসকানেক্টটা কোথায়? ফেডারেল রিজার্ভ, ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প, তার মধ্যে মনে হচ্ছে একটি ডিসকানেক্ট আছে। ডিসকানেক্ট, তারা একই ওয়েভ লেন্থে নেই, দের ইজ এ ডিসকানেক্ট। সো পরবর্তী যে ভিডিও ক্লিপটা আমরা দেখবো সেখানে আপনারা দেখবেন যে জেরোম পাওয়েল হেয়ার এইখানে বলছেন, দ্য ফেডারেল রিজার্ভ বলছেন, কি বলছেন, তাদের ফোকাসড থাকবে অন ওয়ার্ক, কাজের উপর, অ্যান্ড দ্যাটস হি হ্যাড নো কন্ট্যাক্টস উইথ প্রেসিডেন্ট ট্রাম্প। ওনার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো রকম কথাবার্তা হয়নি এই ব্যাপারে সরাসরি। চলুন দেখে নিই। I'm not going to have any response or comment whatsoever on what the president said. It's not appropriate for me to do so. The public should be confident that we will continue to do our work as we always have, focusing on using our tools to achieve our goals and really keeping our heads down and doing our work, and that's how we best serve the public. Can you just comment on whether he's physically communicated his demand to you? I've had no contact. ওকে, আপনারা যেটি দেখলেন, অর্থনীতির ব্যাপারে অর্থনীতির যে চাবিকাঠি আছে তার অন্য কয়েকটি জিনিস তারা ব্যবহার করে থাকেন ফেডারেল রিজার্ভ। অন্যতম একটি হচ্ছে ইন্টারেস্ট কমানো বাড়ানো, যার মাধ্যমে তারা মুদ্রাস্ফীতিও রোধ করতে পারেন, ইনফ্লেশন যেটিকে বলে থাকে, এবং ব্যবসা বাণিজ্য চাকা কতখানি ঘুরছে না ঘুরছে সেটিও কড়া হাতে শক্ত হাতে হ্যান্ডেল করতে পারেন। ওনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেছেন যে এটির সাথে তার কোনো সম্পর্ক নেই, এবং তাকে ডাইরেক্ট প্রশ্ন করা হয়েছিল যে এই ব্যাপারটিতে যে প্রেসিডেন্ট ট্রাম্প ডিমান্ড করেছিলেন তাকে কি সরাসরি ফোন করা হয়েছিল, উনি বলেছেন ন, তার সাথে কোনো রকম যোগাযোগ হয়নি। না, পরবর্তী যে ভিডিও ক্লিপটি আমরা দেখবো, চেয়ারম্যান পাওয়েল, হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইনফ্লেশনের ব্যাপারে এবং ইনফ্লেশনের রিস্কটি কতখানি, এবং এটির সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যে পলিসি আছে এটির ওতপ্রোত সম্পর্ক কি। এবং আপনারা দেখবেন যে, এবং এটা আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নাই, যেটা আমি অনেকখানি আশা করেছিলাম। অনেকে অনেক রকম কমেন্ট করেছেন এই ব্যাপারটিতে। দ্য টেক অ্যাওয়েটা কি এখান থেকে? টেক অ্যাওয়ে সি অ্যাপ্রোচ, সামনে কি হচ্ছে সেটি দেখতে হবে। চলুন দেখে নিই। I think where the committee is very much in the mode of waiting to see what policies are enacted. We don't know what will happen with tariffs, with immigration, with fiscal policy, and with regulatory policy. We're only just beginning to see, actually are not really beginning to see much, and I think we need to let those policies be articulated before we can even begin to make a plausible assessment of what their implications for the economy will be. So we're going to be watching carefully, and as we always do, this is no different than any other set of policy changes at the beginning of an administration. We'll patiently watch and understand, and kind of not be in a hurry to get to a place of understanding what our policy response should be until we see how it plays out. ওকে, এই জিনিসটি কিছুটা ব্যাখ্যার প্রয়োজন আছে, আমি তুলে দেবো সেটি, এবং আমরা পরবর্তী যে ক্লিপটি কিছুক্ষণের মধ্যে দেবো সেখানে আপনারা দেখবেন প্রেসিডেন্ট ট্রাম্পের উনি কি বলছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের রিয়াকশন। সো দ্য লাস্ট ভিডিও যেটি আছে এটি কোয়েশ্চেন হচ্ছে অ্যাবাউট ট্যারিফের উপরে। ট্যারিফ হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স। বাই দ্য ওয়ে, আপনারা অনেকে জেনে গেছেন ইতিমধ্যে যে আগামীকাল থেকে কানাডা এবং মেক্সিকোর উপর 25% ট্যাক্স, ইম্পোর্ট ট্যাক্স বসানো হবে, ট্যারিফ যেটিকে বলছে। সো ট্রাম্পের যে ট্যারিফ আছে সেটি হাউ ইট ইজ গোয়িং টু এফেক্ট মনিটারি পলিসি, অর্থনৈতিক পলিসির উপরে এটির প্রভাব কেমন পড়বে, কেমন থাকবে। সো আপনারা দেখবেন অ্যাগেন অনেকেই বলছেন যে জেরোম পাওয়েল তার উত্তরটি, দ্য অ্যান্সার অর এক্সপ্লেনেশন যথেষ্ট নয়, যথেষ্ট ভেগ অর্থাৎ পরিষ্কার নয়। সো যারা দেখবেন আপনারা কি মনে করেন, কিন্তু আমি মনে করি যে প্রশ্নটি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, দেয়ার সো মেনি, বেশ কয়েকটি কথা বলেছেন। একটি হচ্ছে সো মেনি পসিবিলিটিস, অর্থাৎ এখানে অনেক কিছুর সম্ভাব্যতা আছে এবং অনেক ভ্যারিয়েবলস, অর্থাৎ অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে অনেক কিছু। সো দিন শেষে উনি যদিও বলেছেন যে উই রিয়েলি ডোন্ট নো, এবং কেন উনি বলেছেন সেটা আমি পরে ব্যাখ্যা করব। চলুন দেখে নিই আগে। Right now, we don't see that, and we see things as in a really good place for policy and for the economy, and so we feel like we don't need to be in a hurry to make any adjustments. ওকে, যেটি বলছিলাম, ওনাকে জিজ্ঞেস করা ছিল এই ট্যারিফের প্রভাবটি কতখানি পড়বে অর্থনীতির উপরে। উনি যেটি বলেছেন, আমরা এখনো পরিষ্কার না
কোন দেশের উপরে কতখানি ট্যারিফ এবং কোন দ্রব্যের উপরে কতখানি, সব দ্রব্যের উপর কিনা, শুধু চায়নার উপর কিনা, নাকি শুধু মেক্সিকোর উপর না ক্যানাডার উপর, এবং ওই সমস্ত দেশ পরবর্তীতে কি ব্যবস্থা গ্রহণ করবে যার ফলে অনেক দ্রব্যমূল্য বেড়ে যেতে পারে সেখানেও। সো এই সমস্ত কিছু দেখতে হবে যে আসলে কি হতে যাচ্ছে। পরিষ্কার চিত্র পেতে হলে সময় লাগবে। অনেকে হয়তো সমালোচনা করবেন যে উত্তরটি হয়তো সঠিক দেওয়া হয়নি, আমি সেটা মনে করি না। সত্যিকার অর্থে আমি আজকেও দেখছিলাম বিগ লিস্ট ক্যানাডা অ্যান্ড মেক্সিকোর উপর যদি ট্যাক্স আরোপ করা হয়, যদি নয় আগামীকাল থেকে এটি কার্যকর হতে যাচ্ছে, 25% ট্যারিফ। আমি দেখছিলাম দিস দ্য বিগ লিস্ট। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ডিমের যে মূল্য সেটি 1 ডজন ডিমের মূল্য, আর ডজন এগ ইন নিউ ইয়র্ক, আমি অন্য জায়গায় টেস্ট করে এখনো দেখিনি বা জিজ্ঞাসা করা হয়নি কাউকে, সেটি যেটি ছিল $3 থেকে $4 সেটি এখন $8 থেকে $10। সো আপনারা বুঝতে পারছেন দ্রব্যমূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে। ওকে, কিন্তু আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ডে 1 থেকে সবকিছু দাম কমে আসবে, সেটি কিন্তু হয়নি। উনি মাত্র 11 দিন ক্ষমতায় আছেন, আমরা তাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে হবে। ওকে, সো এই যে দ্রব্যমূল্য যখন চলে আসবে, এই ট্যারিফটা বসানো হবে আগামীকাল থেকে, যদি এনার্জির উপরেও বসানো হয়, ক্যানাডা থেকে যে এনার্জি আসে, তাহলে লিস্টটা খুব সিম্পল। যে লিস্ট আমি তৈরি করেছিলাম সেই লিস্ট হবে খুবই সিম্পল, এভরিথিং, সবকিছু দাম বেড়ে যাবে। ওকে, আজ সকালের কথা বলি। আজ সকালে ফেডারেল রিজার্ভ যেটি অ্যানাউন্স করেছেন যে তারা ইন্টারেস্ট রেট কমাননি গত পরশু, সো এটির পরে আজ সকালে বের হয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে, আচ্ছা এটি একটু পরে যাই, এটি না কমানোর পরে প্রেসিডেন্ট ট্রাম্প এটি রেসপন্ড করেছেন ইমিডিয়েটলি, রাইট অ্যাওয়ে। এবং উনি বলেছেন ওনার সোশ্যাল মিডিয়া যেটি আছে ট্রুথ সোশ্যাল, সেখানে এটি পোস্ট করেছেন, দ্য ট্রুথ সোশ্যালে। সো এটি বলছে, আমরা অনস্ক্রিনে দেখে নিব একটু, এটি জানাচ্ছে যে উনি বলছেন যে জেরম পাউল চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ এবং দ্য ফেডারেল রিজার্ভ ফেইলড টু স্টপ দ্য প্রবলেম, ব্যর্থ হয়েছে সমস্যাটি থামাতে, এবং তারাই আসলে তৈরি করেছে ইনফ্লেশনটি, তাদের জন্যই তৈরি হয়েছে। দিস ইজ ট্রাম্প। অ্যান্ড দেন আরও উনি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ গোয়িং টু টেক ম্যাটার্স ইন হিজ ওন হ্যান্ড, উনি পুরো সমস্ত জিনিস নিজের হাতে নেবেন এবং স্টপ ইনফ্লেশন মাচ মোর, আরও অনেক কিছু। সো ইট প্রসিড টু সে, পরবর্তীতে উনি বলছেন যে এটি ইট ইজ গোয়িং টু বি অ্যাচিভড, এটি অর্জন করা হবে, সাফল্যটি আসবে কিভাবে? ইনক্রিজিং এনার্জি আউটপুট। আমরা যে পরিমাণ এনার্জি, ড্রিল বেবি ড্রিল আপনারা শুনেছেন, রিপাবলিকানদের খুব প্রিয় কথা, এটি বাড়ানো হবে। তারা রেগুলেশন যেটি আছে এটি কেটে ফেলবেন এবং ব্যালেন্স করবেন ইন্টারন্যাশনাল ট্রেড, যার ফলে নতুন করে আমেরিকান ম্যানুফ্যাকচারিং তৈরি হবে। সো প্রেসিডেন্ট ট্রাম্প যেটি বলছেন, হি ইজ গোয়িং টু টেক দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড মেক দ্য ইউনাইটেড স্টেটস পাওয়ারফুল অ্যাগেন। ওকে, সো দিস ইজ হিজ ওয়ার্ড। উনি ডিপ্লোম্যাসির জায়গায় করেন না, ফরেন পলিসি জায়গায় করেন না, উনি এই সমস্ত করেন সোশ্যাল মিডিয়াতে বসে। ইটস নট এ গুড প্লেস, বাট উনি এইভাবেই টেক কেয়ার করেন জিনিস। ওকে, সো আমার বক্তব্য হবে উই উইল সি হোয়াট হ্যাপেন্স। আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট সেকশনে। এটি যখন আমরা বলছি, আজ সকালে ফেডারেল রিজার্ভের যে জনপ্রিয় মাপকাঠি আছে ইনফ্লেশন মাপার, তার রিপোর্ট বেড়েছে। দ্য ফেডারেল রিজার্ভ প্রেফার্ড ইনফ্লেশন গেজ যেটি আছে এটি বেড়েছে, অর্থাৎ সোজা কথায় ইনফ্লেশন বেড়েছে। এটা জানুয়ারি মাসে 31 তারিখ, আমরা ডিসেম্বরের রিপোর্ট পেয়েছি। এটি বাড়ার কারণ কি? দুটি অন্যতম কারণ, এনার্জি প্রাইসের, এনার্জি যত রকম এনার্জি আছে, গ্যাস অ্যান্ড অয়েল, এটির মূল্য বেড়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফুড, খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে। হাউএভার খুব ক্লোজলি ওয়াচ যারা করে থাকেন, মেজার করে থাকেন, আন্ডারলাইং ইনফরমেশন ট্রেন্ড খুব সূক্ষ্মভাবে দেখেন, তারা বলছেন কিছু কিছু ব্যাপারে তাদের প্রোগ্রেস হয়েছে। আই ডোন্ট লাইক দিস। আমরা যেটা জানি, আমরা সাধারণ মানুষের কাছে জিনিসের দাম যখন বাড়ে, মোহাম্মদ খান বলছেন বস্টন অলসো দ্য সেম, বস্টন ইজ নট ফার ফ্রম নিউ ইয়র্ক। এখানে যেটি হবে সেখানে তার প্রভাব পড়বে, অ্যাকচুয়ালি পুরো দেশেই পড়বে। কামরুন খান বলছেন 100% রাইট, আই এগ্রি উইথ ইউ। ওকে, সো দ্য ইনফ্লেশন, তারা বলছেন কিছু কিছু জায়গায় অগ্রগতি হয়েছে। রিয়েলি? ওকে, ফাইন, ধরে নিলাম আমরা। কিন্তু ডিমের দাম যখন 4 টাকা থেকে 10 টাকায় যেয়ে পৌঁছায়, তখন আপনারা ধরে নেবেন অন্য যে কোনো সব কিছু দাম বাড়ছে। পরিস্থিতি কিন্তু ইনফ্লেশনের দিকে খুব একটা ভালো না। দ্য পার্সোনাল কনসামশন এক্সপেন্ডিচার, পিসিই প্রাইস ইন্ডেক্স, এটি বেড়েছে 2.6% ডিসেম্বরে। তার আগের মাসে নভেম্বর মাসে এটি ছিল 2.4%। ওকে, অ্যাকর্ডিং টু দ্য, এটি কোথা থেকে আসছে এই রিপোর্টটি? অ্যাকর্ডিং টু নিউ কমার্স ডিপার্টমেন্ট ডাটা, যেটি আজ সকালে প্রকাশ হয়েছে। অন এ মান্থলি বেসিস, মাসের উপর মাস,
দ্রব্যমূল্য বেড়েছে 0.3%। এটি কিন্তু অনেক বড় নাম্বার। 0.3 শুনলে মনে হয় অনেক ছোট, কিন্তু আসলে অনেক বড় নাম্বার। নভেম্বরে সেটি বেড়েছিল 0.1%। সো ডোনাল্ড ট্রাম্প হ্যাজ লট অফ ওয়ার্ক টু ডু। একে তো ডিপোর্টেশনের ব্যাপার চলছে, যেটি আমি কিছুক্ষণের মধ্যে আসবো, ইমিগ্রেশনের ব্যাপার চলছে, ধরপাকড় চলছে, কিছুদিন পর কিন্তু কর্মী পাওয়া যাবে না। সো আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, প্লিজ বি কেয়ারফুল। এই প্রসঙ্গটি আমাকে এখন যেখানে নিয়ে আসবে সেটি হচ্ছে ইমিগ্রেশন প্রসঙ্গ। আমরা জানি ইমিগ্রেশনের ম্যাস ডিপোর্টেশনের কথা চলছে, এই ব্যাপারটি আমি প্রত্যক্ষভাবে তুলে ধরবো। এবং যারা দেখছেন, যাদের আত্মীয় স্বজন দেশের বাইরে আছেন, বাংলাদেশে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, যাদের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, অপেক্ষা করছেন তাদের প্রসেসটি হওয়ার, অথবা দেশের ভিতরে আমেরিকার ভিতরে আছেন, আপনার কাগজ সাবমিট করেছেন, আপনি অপেক্ষা করছেন আপনার স্ট্যাটাস পাওয়ার ব্যাপারে, তাদের ব্যাপারে তুলে ধরবো। যারা আনডকুমেন্টেড আছেন তাদের ব্যাপারে কিছুটা কথা হলে আমি তুলে ধরবো। কিন্তু এই ম্যাস ডিপোর্টেশন কিন্তু আমেরিকার হিস্ট্রিতে নতুন কিছু নয়, আনফর্চুনেটলি, ট্রাস্ট মি। আমি কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, সেটি ইতিহাস হিসাবে আপনারা রেখে দিবেন। আর যারা বলছেন যে আমি তো ইউএস সিটিজেন, আমার তো কিছু হওয়ার নেই, এবং আসলে ইলিগাল যারা আছে তাদেরকে বের করে দেওয়া হোক, অথবা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন বের করে দেওয়া হোক, তাদের উদ্দেশ্যে বলবো এই অংশটি আপনাদের জন্য। সো আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প যে প্রমিসটি করেছেন সেটি হচ্ছে লার্জেস্ট ডিপোর্টেশন প্রোগ্রাম ইন আমেরিকান হিস্ট্রি। এটি কতখানি লার্জ হয় এটি এখন দেখার ব্যাপার। তার কারণ কি, যে তথ্য এখন তুলে ধরবো আপনাদের কাছে, সেটি তুলে ধরার আগে বলবো হোয়াট ইজ আ ম্যাস ডিপোর্টেশন অ্যাকচুয়ালি লুক লাইক। ম্যাস ডিপোর্টেশন দেখতে কেমন হয়? সবাই কি থাউজেন্ডস অফ মানুষকে কি লাইনে দাঁড়িয়ে করে প্যারেড করে দেয়ালের বাইরে দেওয়া আসা, বর্ডারের বাইরে দিয়ে আসা হবে? ইন 1954 সালে প্রেসিডেন্ট আইজেনহাওয়ার একটি অ্যাপ্রুভ করেছিলেন একটি ম্যাস ডিপোর্টেশন। দিস ইজ 1954, বেশি দিন আগের কথা নয় ঐতিহাসিকভাবে। সো ম্যাস ডিপোর্টেশন উনি অ্যাপ্রুভ করেছিলেন। এটির নাম দেওয়া হয়েছিল অপারেশন ওয়েট ব্যাক। অ্যান্ড নো, আই এম নট কিডিং। যারা ইংরেজি জানেন বোঝেন, তারা অনেকেই হয়তো হাসছেন। দিস ইজ হোয়াট দে কল্ড ইট, অপারেশন ওয়েট ব্যাক। ওকে, এনিওয়ে, বর্ডার পেট্রোল এজেন্টস তারা কি করেছিলেন সেই সময়? মিলিটারি স্টাইলে, মিলিটারি ট্যাকটিক ব্যবহার করে, নট জাস্ট অন ইললিগাল ইমিগ্রেন্ট, দ্য গভর্নমেন্ট তারা রেইড করেছিল মেক্সিকান আমেরিকান নেইবারহুডস, তারা ইনভেড করেছিল হোমস অফ মেক্সিকান আমেরিকান যারা আছেন ইন দ্য মিডল অফ দ্য নাইট। তারা রেইড করতেন, বাসায় ঢুকতেন, ডিম্যান্ড করতেন আইডি কাদের কাছ থেকে? ফ্রম মেক্সিকান লুকিং সিটিজেন, যাদেরকেই দেখে মনে হতো মেক্সিকান দেখতে, but they were citizens. Harass them, harass the people, harass Mexican-owned businesses. তারও আগে, এটি হচ্ছে 1954, তারও আগে, during the Great Depression time, 1930s, the US government deport করেছিল 1 million Mexican immigrant. আশ্চর্যের ব্যাপার হচ্ছে কি, পরবর্তীতে দেখা গেল যাদের ডিপোর্ট করা হয়েছিল তাদের 60% of those were US citizens during the Operation Wetback. During the Operation Wetback-এ যাদেরকে ডিপোর্ট করা হয়েছিল তাদের 60% ছিল আমেরিকান নাগরিক। তখন ডিপ্লয় করা হয়েছিল 1000 বর্ডার পেট্রোল এজেন্টকে টু ডিপোর্ট, এস্টিমেটেড, ওই সময় ডিপোর্ট করা হয়েছিল, অনেক মতভেদ আছে, 3 লক্ষ ফর শিওর, অনেকে বলেন 3 লক্ষ থেকে 1.3 মিলিয়ন মানুষকে ডিপোর্ট করা হয়েছিল ইন 1954। এখন নাও ইন দিস টাইম যদি গভর্নমেন্ট ডিপোর্ট করতে চায় 13 মিলিয়ন, অনেকে বলছেন 10 মিলিয়ন, কেউ বলছেন 12 মিলিয়ন, আমরা ধরে নিই 13 মিলিয়ন মানুষ। ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু ডিপোর্ট দ্য 13 মিলিয়ন আনডকুমেন্টেড পিপল হিয়ার টুডে, আজকে এই সময়ে, তাহলে গভর্নমেন্টের প্রয়োজন পড়বে 2,20,000 থেকে 4 লক্ষ নতুন গভর্নমেন্ট এজেন্টস এমপ্লয়ি, অর্থাৎ আইস। জানতেন কি এই হিস্ট্রিটি? মোটেও কিন্তু সুখকর নয়। কাজে যারা বলছেন যে এটি শুধুমাত্র ইললিগালদের উপরেই বহাল থাকবে, আমি কিন্তু সন্দিহান। দিস ইজ নট এ গুড সাইন, দিস ইজ নাও হাউ ইউ ডু ইট। এটির লক্ষ্য শুধুমাত্র ইললিগাল ইমিগ্রেন্ট নন, এটির লক্ষ্য অন্য জায়গায়। ইফ ইউ আর নন হোয়াইট অর নট হোয়াইট,
আপনিও লক্ষ্যবস্তু। আপনার কাছে সিটিজেনশিপ আছে? ডোন্ট বি সো শিওর। কোনো না কোনো অজুহাত তারা বের করবেন। আপনি বসে বসে বেনিফিট খান, এখানে কিছু করেন না, অনেক কিছু বের করতে পারেন। এই সমস্ত ব্যবহার করা হয়েছিল 1954-এ। নাও ইন দ্য কারেন্ট সিচুয়েশন, এই মুহূর্তে যে এখনকার যে সিচুয়েশন আছে, এখানে একটু আসা দরকার। ইন দ্য রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন, যেটি হয়ে গেল নির্বাচনের আগের কথা বলছি আমি, আমরা সবাই দেখেছি অল দোজ হ্যাপি পিপল ওয়েভ করছিলেন, নাড়াচ্ছিলেন কি ফ্ল্যাগ। ফ্ল্যাগে কি লেখা ছিল, কার্ডে কি লেখা ছিল, প্ল্যাকার্ডে কি লেখা ছিল, ম্যাস ডিপোর্টেশন নাও। খুব আনন্দের সাথে সবাই খুব নাড়াচ্ছিলেন এটা। দে ওয়ার অল এক্সাইটেড, সবাই এক্সাইটেড ছিলেন। দ্য প্রসপেক্ট অফ ডোনাল্ড ট্রাম্প কামিং ব্যাক ইন, তারা ফেরত আসছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়। তখনও জয়ী হননি, নির্বাচনিত হয়নি। এবং মিলিয়ন পিপল ব্যাক দিস, তারা এটিকে সমর্থন করেছেন। এবং কেন করেছিলেন? মিলিয়নকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে ব্যাক টু দেয়ার হোম কান্ট্রিজ। কারণ কি? কারণটি খুবই আশ্চর্যজনক, মানে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। দে অলওয়েজ লাইক টু সে টু দেমসেলফ, তা যারা এটি সমর্থন করেছেন, not white, they were not born into this country, they became a citizen at some point, even they were born here, যারা জন্মগ্রহণ করেছেন, but not white। তারা তাদেরকে একটি কথা বলেন, we are all, নিজেদেরকে বলেন, অন্যদেরকে বলেন, কি বলেন? we are all against illegal immigration, আমরা সবাই ইলিগাল ইমিগ্রেশনের বিরুদ্ধে। আইরনি হচ্ছে এরকম, but Trump does not care about legal immigration. Trump does not care about legal immigration, does it? আপনারা অনেকে আর্গুমেন্ট করতে পারেন আমার সাথে, এবং আমি আই এম ওপেন টু আর্গুমেন্ট। যে কথাটি ট্রাম্প এবং তার দলের লোকরা বলে থাকেন, ইন ইংলিশ উই কল ইট, ইটস আটার hogwash. দেখে নিন, it's nothing. Simple বাংলায় eyewash. Donald Trump, Stephen Miller, Steve Bannon, all those people that Trump is going to put in charge slowly one by one, already put in charge. কোথায় in charge বসান তারা? Department of Homeland Security. Thomas Homan, Ken Cuccinelli, all these guys যারা আছেন, তাদের অন্যতম একটি কাজ হবে স্লো ডাউন লিগাল ইমিগ্রেশন। আমি কিন্তু লিগাল ইমিগ্রেশনের কথা বলছি না। তাদের একমাত্র লক্ষ্য হবে স্লো ডাউন লিগাল ইমিগ্রেশন টু দ্য ইউনাইটেড স্টেটস। মনে রাখবেন কথাটি, আজকে বলছি, ইউ উইল সি। অ্যান্ড আই হ্যাভ বিন মেকিং প্রোগ্রামস, আমি গত কয়েক সপ্তাহ ধরে, গত মনে হয় 2 মাস ধরে প্রোগ্রাম করছি। বেশ কয়েকটি প্রোগ্রামে আমি চেষ্টা করেছি এক্সপ্লেইন করার how these guys are going to slow down the immigration, কিভাবে তারা ইমিগ্রেশন স্লো ডাউন করে দিবেন। বাট বেসিক্যালি প্রজেক্ট 2025 তাদেরকে ডাকছে। যারা জানেন না, দেখে নেবেন প্রজেক্ট 2025, ডেঞ্জারাস। জাস্ট গুগল করবেন প্রজেক্ট 2025, দেখে নেবেন কয়েক পাতা। তারা কি করবেন? প্রজেক্ট 25-এর কয়েকটি বিষয়ের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে, যে কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে তারা এক্সট্রা স্ক্রুটিনি, অর্থাৎ যথেষ্ট সময় দিবেন, খুঁটিয়ে দেখবেন। যদিও এটির সঠিক বাংলাটি আমি খুঁজে পাচ্ছি না। এক্সট্রা স্ক্রুটিনি অ্যাট এভরি লেভেল, শুধু একবার নয়, প্রতিটি স্টেজে তারা এটি করবেন। এবং তারা করবেন কি, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্টেপে তারা খুব শক্ত বাধার তৈরি করবে। দে উইল মেক ইট মাচ হার্ডার। কোথায়? প্রথমে স্টেপ 1, টু গেট এ ভিসা। আপনাকে তো এদেশে আসতে হবে আগে, সেটা নন ইমিগ্রেন্ট ভিসা হোক বা ইমিগ্রেন্ট ভিসা হোক, ইউ হ্যাভ টু গেট এ ভিসা। আগে তো ভিসা নিয়ে আসতে হবে। দে উইল মেক ইট হার্ডার টু গেট এ ভিসা টু কাম টু দিস কান্ট্রি, ইউনাইটেড স্টেটস। তারপর যখন আপনি আসবেন, আপনি তো গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। দে উইল মেক ইট হার্ডার টু গেট এ গ্রিন কার্ড once you are in the country, in the United States. যদি সেটার আগে আপনি কি করেন, একটা ওয়ার্ক পারমিট চান, গ্রিন কার্ড আসতে সময় লাগে, they will make it harder to get a work authorization. They're going to do under কিসের ছদ্মবেশে করবেন? under the guise of extra scrutiny, extra security. এই দুটি শব্দ অনেকবার তারা ব্যবহার করবেন।
এই ছদ্মনাম ব্যবহার করে তারা সবকিছু স্লো ডাউন করে দেব, স্লো এভরিথিং ডাউন, মার্ক মাই ওয়ার্ড, আপনারা দেখে নেবেন। তারা একটি ফ্রড ইউনিট বানাবে, অলরেডি বানিয়ে ফেলেছেন। দে উইল পুট দিস ফ্রড ইউনিট ইন এভরি অফিস, প্রতিটি অফিসে তারা এই ফ্রড ইউনিট বসাবেন। তারা কি করবেন এই ফ্রড ইউনিটকে? দে ফ্রড ইউনিটের হবে ফাইনাল সে, অর্থাৎ তাদের কথাই ফাইনাল কথা। দে উইল মেক দিস ফ্রড ইউনিট টু হ্যাভ দ্য ফাইনাল সে অন ওয়েদার কেউ একজন বেনিফিট পাবে কিনা, ইমিগ্রেশন বেনিফিটটি পাবে কি পাবে না, এই ফ্রড ইউনিটের ঘাড়ে গিয়ে পড়বে এই দায়িত্ব। গেস হোয়াট, এই ফ্রড ইউনিট কি করবে? তারা বলবে এটা ফ্রড। আরো কি করবে তারা? দে উইল রিকোয়ার অ্যান ইন্টারভিউ ফর এভরি গ্রিন কার্ড বেনিফিট। যে কোনো গ্রিন কার্ড বেনিফিট আপনি পেয়ে থাকেন তার প্রতিটির জন্য আপনাকে ইন্টারভিউতে ডাকবে। বেসিক্যালি এগেন স্লো ডাউন দ্য সিস্টেম। তারা কি করবে? স্টেট ডিপার্টমেন্ট, দে আর গোয়িং টু পুট দ্য স্টেট ডিপার্টমেন্ট অ্যান্ড দেয়ারফর মেক ইট ইভেন হার্ড। এই সব লোকই কিন্তু স্টেট ডিপার্টমেন্ট থাকবে। স্টেট ডিপার্টমেন্টের কাজ কি হবে? অন্যতম একটি কাজ হবে যারা ওভারসিজ আছেন, এখনো দেশের ভিতরে এসে পৌঁছেননি, লিগাল অর ইমিগ্রেন্ট আর লিগাল ইমিগ্রেন্ট ভিসা আর নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে, তারা করবেন কি? দে উইল মেক ইট ভেরি ডিফিকাল্ট ফর দেম। ওয়েদার আপনি স্টাডি করার জন্য আসছেন অ্যাজ এ ফরেন স্টুডেন্ট, অর আপনি এখানে আসছেন বসবাস করার জন্য আপনার স্পাউসের সাথে, সব কিছুর জন্য তারা ডিলে করবে। অলরেডি রাইট নাও, এই মুহূর্তে, ইভেন বিফোর ট্রাম্প এই অফিসে আসার, ট্রাম্প যখন প্রেসিডেন্ট হননি, এখন তো উনি প্রেসিডেন্ট, কিন্তু যখন উনি প্রেসিডেন্ট হননি, আপনারা কি জানেন যে স্পাউস ভিসার পিটিশন প্রসেস করতে কত সময় লাগতো অ্যাম্বাসিতে? ওভার 2 years. অ্যান্ড প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাট দ্যাট অ্যান্ড ব্লিংকেন ডিড নট ডু এনিথিং, তারা তেমন কিছুই করেননি। এটি এতদিন লাগার কথা নয়, কিন্তু তখনই ছিল 2 years, 2 years লাগতো। ইম্যাজিন নাও। সো এই পরিস্থিতি যদি থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্পকে খুব একটা বেশি কিছু করার দরকার নেই, কিন্তু যেটি উনি করছেন তাহলে 2 বছরটা 4 বছরে যেয়ে দাঁড়াতে পারে। ইভেন দো আই থিঙ্ক Donald Trump does not have much to slow things down, I'd rather. Now, of course, আমরা ডেফিনেটলি, আমি এখানে জো বাইডেনের প্রশংসা করার জন্য বসিনি বা অ্যান্থনি ব্লিংকেনের, আমরা সবসময় খুব সমালোচনা করেছি জো বাইডেন অ্যান্ড অ্যান্থনি ব্লিংকেনের অ্যান্ড দ্য স্টেট ডিপার্টমেন্ট। তার কারণ আছে, তারা ব্লেটেন্টলি রিফিউজ করেছেন ফলো দ্য ল। কোনটি? টু অ্যাডজুডিকেট দিস কেসেস, দ্য স্পাউস কেসেস, তারা ফলো করেননি। টু সলভ দিস, টু অ্যাডজুডিকেট দিস কেসেস কুইকলি, তারা করেনি। ব্লিংকেনের সময় যে স্টেট ডিপার্টমেন্ট ছিল। কিন্তু অল দিস স্টাফ যেটি আমি বলছি, দ্যাট স্টিফেন মিলার হ্যাজ প্ল্যান, স্টিফেন মিলার, দেখে নিন একটু সার্চ করে, তার যে প্ল্যানটা আছে ফর দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড দ্য USCIS ইন পার্টিকুলার, তারা সুপার স্লো করে দিবেন লিগাল ইমিগ্রেশন। আমি কিন্তু শুধুমাত্র লিগাল ইমিগ্রেশনের কথা বলছি এই মুহূর্তে টু দ্য ইউনাইটেড স্টেটস। কেন? তাদের পলিসির অন্যতম একটি পলিসি হচ্ছে দে ওয়ান্ট আমেরিকা ফার্স্ট ফিলসফি। দে ওয়ান্ট আমেরিকা ফার্স্ট টু দ্য ফিলসফি। এই আমেরিকা ফার্স্ট ফিলসফিতে আপনি যদি হোয়াইট না হয়ে থাকেন, ইউ আর নট পার্ট অফ ইট। আই ডোন্ট কেয়ার ইউ আর রিপাবলিকান or you are Democrat, যতই গলাবাজি করেন না কেন আপনি, দ্যাট ইনক্লুডস মি, তার মধ্যে আমিও করি, আমরা যতই গলাবাজি করি না কেন, দ্য আমেরিকা ফার্স্ট পলিসি অর দ্য ফিলসফি যেটি আছে, এটির মধ্যে নন হোয়াইটরা নট ইনক্লুডেড। বিবেক রামাস্বামী কি হয়েছে তার? ডিপার্টমেন্ট অফ ডোজে নাই কিন্তু তিনি। উনি যতই বলুন যে আমি মনে হয়েছে আমার এখানে এখন থাকার দরকার নেই, বের হয়ে গেছি, হি ওয়াজ ফায়ার্ড বেসিকলি বিকজ হি ইজ নট হোয়াইট। যখন প্রয়োজন ছিল ব্যবহার করা হয়েছে, এখন আর ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে এরা কি চান? যে স্টিফেন মিলার, ট্রাম্প, স্টিভ ব্যানেন, what do they want? They want America to be like in 1950s. 1950 সালের আমেরিকা চান তারা। আপনারা জানেন এরপর সিভিল রাইট নিয়ে কিন্তু প্রচুর কাজ করা হয়েছে। মার্টিন লুথার কিং, ম্যালকম এক্স প্রচুর কাজ করেছেন, যার ফলে আজকে আপনার ভোট আছে, আমরা জায়গা কিনতে পারি। সো দে ওয়ান্ট টু গো ব্যাক
in 1950s, lily white and upper white class. That's where they want to go back to. এবং তার অন্যতম একটি টার্গেট হবে এখানে যেতে হলে তারা যেটি করবেন ডিক্লেয়ার ওয়ার কাদের উপর অন পোর ইমিগ্রেন্টস ইউ অ্যান্ড আই আমাদেরকে হারতে হবে তো তাদেরকে জয়ী হতে হলে আমাদেরকে হারতে হবে বাট মনে রাখবেন দিস ইজ এ কান্ট্রি অফ ল সো আসছে সেই প্রসঙ্গেও কিছুক্ষণের মধ্যে সো দে হ্যাভ টু ডিক্লেয়ার ওয়ার অন পোর immigrants who don't necessarily have the financial immune or the support to support themselves. যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তারা হচ্ছেন সেই ইমিগ্রেন্ট যারা এদেশে আসেন কোনো মতে একটি মাথা গোঁজার ঠাঁই ব্যবস্থা করেন কিন্তু এত সলিড না তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যে তারা এটির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন ভালো লয়ার নেবেন যার ফলে তাদেরকে বিভিন্ন রকম বেনিফিট নিতে হয় স্ন্যাপ নিতে হয় ইবিটি নিতে হয় বিভিন্ন রকম সাহায্য নিতে হয় এটিও আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে খুব তাড়াতাড়ি বেশি দূরের কথা না সো এই যে ফাইন্যান্সিয়াল যারা সলভ না সাপোর্ট দেমসেলফ তাদের উপরে এই যে বোঝাগুলি বাড়ানো হবে আপনি যদি এসেও পড়েন এখানে আপনার উপরে ইমিডিয়েটলি আপনার আসার পরপরই এই বোঝাটি চাপিয়ে দেওয়া হবে বিভিন্ন রকম তুমি তো এটা ব্যবহার করেছো তুমি ওটা ব্যবহার করেছো তো তুমি যোগ্য না তোমাকে ফেরত যেতে হবে আপনারা জানেন পাবলিক চার্জের কথা ইটস কামিং ব্যাক সো ইন এ নাটশেল দে আর গোয়িং টু ডু এভরিথিং তারা সব কিছু করবেন টু মেক legal immigration very, very distasteful to white Americans for themselves. আপনার জন্য আমার জন্য frustrating, very frustrating. আপনি আর আমি হব রাগান্বিত, we'll be angering ourselves, right? And to make it much, much harder to get simple immigration benefit. কি এই সমস্ত কিছুর উদ্দেশ্য হবে কি সিম্পল ইমিগ্রেশন বেনিফিট যেটি আছে যাতে আপনি না পান আপনারা অনেকে জানেন অ্যাগেন আমি বাইডেন প্রশাসনের গুণগান করছি না দে হ্যাভ আ লট অফ থিংস দে হ্যাভ ডান রং কিন্তু বাইডেন টিম কিছু কাজ করেছিলেন সাম থিংস যেরকম তারা ওয়ার্ক অথরাইজেশন যেটি আছে এক্সটেন্ড করেছেন তারা আপনি যদি কাগজ সাবমিট করে থাকেন যথাসময়ে আপনার হাতে রিসিট আছে আপনি 580 দিনের ওয়ার্ক পারমিট আপনার ভ্যালিড এই কাজটি তারা করেছেন a bit more palatable for immigrants আপনাদের আমাদের সবার জন্য যার কারণে অনেকেই থাকতে পারছেন এখনো in the United States কিন্তু that is not what the Trump teams is after this is not what they want this is not তারা এটি করবেন না কখনোই more importantly আমি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা শুনছেন দেখছেন এখন অনুষ্ঠানটি পরবর্তীতে দেখবেন the majority of the Americans voted for this সংখ্যা গরিষ্ঠ একটি মানুষ আমেরিকান এইটির পক্ষেই কিন্তু ভোট দিয়েছেন আপনিও হয়তো সেই দলেই ছিলেন কারণ প্রথমে বলেছি আপনারা যা ছিলেন অনেকে যারা বলছেন আমরা ইলিগাল ইমিগ্রেশনের বিরুদ্ধে this is not it so this is one of those examples যেটি আমি তুলে ধরলাম আপনাদের কাছে এই এক্সাম্পল সেই রকম একটি এক্সাম্পল যেটি অনেকবার বলেছি আপনারা দেখেছেন আমরা ইলেকশনের সময় নভেম্বর 5th এর আগে দিয়ে এক সপ্তাহ আগে দিয়ে অ্যাকচুয়ালি মাসব্যাপী ছিল 5 দিন আমরা করেছি একেবারে প্রতিদিন কয়েকবার আমরা বলেছি elections have consequences elections রেজাল্টটি কি হয় that have consequences and the people voted for Donald Trump এবং বাংলাদেশি কমিটির অনেকে খুবই খুশি হয়েছেন অনেকেই আমি অ্যাজ এ জার্নালিস্ট আমরা সেটি রিপোর্ট করি যেটি আসে সো আমার খুশি হওয়া না হওয়ার কোনো কিছু যায় আসে না বাট পিপল ওয়ার হ্যাপি কারণ এই লোক কি ভোট দিয়েছে এখন জিতবে এবং এসে সব কিছু চেঞ্জ করবে এই যারা মন্তব্য করেছেন বা ভোট দিয়েছেন দে ওয়ান্টেড দিস তারাও এটিই চেয়েছেন people want this কিন্তু আমার মনে হয় না তারা বুঝতে পেরেছিলেন I don't think they understand or understood and understand আগেও বুঝেননি এখনো বুঝছেন না the long term effect
এই জিনিসগুলির লং টার্ম এফেক্ট that is going to have on immigration and that is going to have on our economy. আগামী বছর যদি একটি রিসেশন না হয় আমি খুবই আশ্চর্যিত হব। And the effect on workforce. And এই সমস্ত জিনিসের শেষ জিনিস হচ্ছে the ability to thrive in this country. যদি আপনার এই সমস্ত জিনিস না থাকে, আপনি যে খুব ভালো করবেন, খুব উজ্জ্বল হবে আপনার ভবিষ্যৎ, খুব সুবিধা করতে পারবেন, সেটির সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। সো আমরা দেখব, উইল সি। রিয়েল এস্টেটে যারা বাড়ি কিনেছেন বেশ কিছুদিন আগে, গত 1 বছর 1.5 বছরে, তারও আগে অনেকেই কিনেছেন, বেশি দামে কিনে ফেলার পরে দাম যখন কমে যায় আপনার মধ্যে কিন্তু একটু অনুশোচনা কাজ করে, ভুল করে ফেললাম কিনা। সো same concept here. We will see if we have buyer's remorse, যেটাকে বলা হয় buyer's remorse. But at the end of the day, দিন শেষে আপনারা সবাই জানেন damn well that the Trump team তারা কি করতে যাচ্ছেন। They're going to slow down all kind of immigration. যত রকম ইমিগ্রেশন আছে সব স্লো করে দিবেন। Not just border, by the way, আপনারা যদি মনে করে থাকেন, not just mass deportation, but also legal immigration in the United States. তারা যেটি চান না, তাদের মধ্যে অন্যতম কয়েকটি আমি তুলে ধরি। যেমন H1B ভিসা নিয়ে যারা এসেছে, তাদের ওয়াইফদের বা হাজব্যান্ড আর ওয়াইফ যিনি হন, তাদের কাজ করার অনুমতি আছে, দেওয়া হয়েছিল বাইডেন প্রশাসনের। They don't want that. They don't want spouses of H1B holders to work. তারা যেটি করতে যাচ্ছেন, সম্পূর্ণ প্রসেসটি মেক ইট ভেরি লং, আর্জুয়াস। কাদের জন্য? দ্য এমপ্লয়ার, যারা কাজ দেন, যারা হায়ার করে থাকেন, তো হায়ার ইমিগ্রেন্টদের হায়ার করতে হলে লম্বা প্রসেস, যারা এমপ্লয়ার আছে তাদের করতে, দে হ্যাভ টু গো থ্রু দ্য লং প্রসেস, যাতে ইমিগ্রেন্টদের হায়ার করা স্লো হয়ে আসে। অ্যান্ড ইমিগ্রেন্ট অ্যাজ অ্যান এমপ্লয়ি টু। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্রস দ্য বোর্ড ইন 2025 অল দ্য প্রসেসিং টাইম, যারা দেখতে পাচ্ছেন, যারা শুনছেন, অনেকের প্রশ্ন থাকবে 2025 সালে ইমিগ্রেশনটি কেমন হতে যাচ্ছে। অ্যাক্রস দ্য বোর্ড ইন 2025 অল দ্য প্রসেসিং টাইম, সব কিছু প্রসেসিং টাইম বেড়ে যাবে। অর্থাৎ প্রসেসিং টাইম যেটি ছিল এটি লম্বা হবে, দীর্ঘায়িত হবে, স্লোয়ার হবে। ও আরো ভালো কথা, ইউএসসিআইএস এখন যেরকম আপনি পোস্ট করছেন একের পর এক, যে আপনি তারা যে পোস্ট করছে আপডেটগুলো, এটি আজকের খবর, আমি আই জাস্ট গট ইট, আমি সোর্সটি বলতে পারবো না, এটি স্লো হয়ে আসবে। অর্থাৎ তারা পোস্টিং করবে আপডেটগুলি খুব স্লো। দ্যাটস আ ব্যাড থিং। দিস ইজ ব্যাড। ইউএসসিআইএস তাদের পোস্টিং খুব স্লো করে নিয়ে আসবে, করতে বাধ্য, কারণ উপর থেকে নির্দেশ আসবে, তাদের সেটাই ফলো করতে হবে। সো এটির মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? আমাদের আগামী 4 বছর ইজ আ টাফ টাইম অ্যাহেড। If you are an immigrant, if you are, or you care about immigration, if you want our community to be receptive to people, our community in this United States, from foreign countries, to come to here for a school, come to here, start a business, build their lives for their loved ones, it's going to be tough 4 years. And we are ready for, I think we are ready for it. আপনাকে মানসিকভাবে মানে তৈরি হতে হবে। কি হতে হবে তৈরি? কিছু জিনিস আছে আপনার কন্ট্রোলে, কিছু জিনিস আছে আপনার কন্ট্রোলের বাইরে। আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন, আপনি অপেক্ষা করছেন, আপনি যে প্রতিদিন ইউএসসিআইএস ক্লিক 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 করবেন না, এতে আপনার যন্ত্রণা বাড়বে, যন্ত্রণা কমবে না। যে জিনিসগুলি আপনার হাতে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার কেসটাকে স্ট্রং করা। আপনি যদি ফাইল করে না থাকেন সময় মতো ফাইল করা, তার সময় মতো ফাইল করা, এবং আপনার কেসকে ক্রমাগতভাবে আপনার লয়ের সাথে কথা বলে শক্ত করা। নাম্বার 1, দিস আর থিংস ইন ইয়োর কন্ট্রোল। যেটা আপনার কন্ট্রোলে নাই সেটি হচ্ছে প্রশাসন কি করছে, এবং এই সময়টিতে আপনাকে থাকতে হবে খুব সাবধানে। আজকে এখানে শেষ করছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। বিদায় নিচ্ছি এখনকার মতো। দেখা হবে কিছুক্ষণ পরে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে।
শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।